দেন ভাগ করে অল্প করে দেন তুহিন লারা দাও ভালো করে খিচুড়ি রান্না হইতেছে আমাদের বাড়িতে সবাইরে খাওয়ানোর জন্য দুপুরের জন্য গ্রামের সব মানুষকে খিচুড়ি খাওয়ানো হবে আর এটা হইছে আমার বাতিজারা তুহিন লাড়া দিতেছে খিচুড়ি এই যে ভালো করে লাড়া দাও আর এটা হইছে আমার মামাতো ভাই চুলায় জাল দিতেছে আর এখানে সবাই আছে সুন্দর আরে এই যে আমার উঠা থাকে নাকি মামা দেখি করো ছবি আর না ওটাই ছবি কান্দে এই যে মানহা এই মানহা এই দুষ্ট মানহা এই মিনহা ভালো ব্যান্ড খুলে না মাথার না তুমি আরো ভালো দেখ খিচুড়ি প্রায় রান্না শেষ দুপুরে হচ্ছে সবাইকে দেওয়া হবে খাওয়ানো হবে এটা হচ্ছে আমার বড় ভাই লাড়া দিতেছে রান্না শেষের দিকে ভালো করে সাইডগুলো একটু নাড়া দিয়ে নিচ্ছে আর খুবই সুন্দর একটা কালার হয়েছে গ্রামের সব মানুষকে হচ্ছে দুপুরবেলা খাওয়ানো হবে আর আজকে ফ্রাইডে আজকে শুক্রবার জুম্মার নামাজে পরে সবাইকে খাওয়ানো হবে আর আমার মেয়ে তো কত কথা বলতেছে আমার সাথে এই দুষ্টমি আমি কথা বলি তো এখন হচ্ছে খাওয়ানো শুরু হয়ে গেছে জুমার নামাজ শেষ করার পরে হচ্ছে সবাইকে দিচ্ছে সবাই বসে গেছে তো বড় ভাই হচ্ছে বেড়ে দিচ্ছে আমার ছোট ভাই থালা বাসন গোলাতে নিচ্ছে নিয়ে সবাইকে দিতেছে তো আমার আব্বার হচ্ছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে রান্না করা হয়েছে তো এখানে সবাই খাচ্ছে খিচুড়ি কালারটা খুবই সুন্দর হয়েছে আর খিচুড়িটাও খেতে বেশ ভালোই হয়েছিল এই তো জুম্মার নামাজ শেষ সবাই চলে আসছে খিচুড়ি খাওয়ার জন্য গ্রামে আসছি বাবার বাড়িতে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের ব্লগটা ওইভাবে ব্লগ করতে পারি না যারা আমার পরিচিত জানেন আমার মেয়েদের নিয়ে আমার সারাদিন কেটে যায় আসলে ওইভাবে আমি সময় পাই না ব্লগ করার জন্য এই তো আমার ছোট ভাই ইমরান হচ্ছে বেড়ে সবাইকে দিচ্ছে সবাই মিলে গ্রামে যে কোনো খাবার খাওয়ার মজাই আলাদা আর গ্রামের মানুষরা হচ্ছে কিছু রান্না করে সবাই মিলে একসাথে খেতে পারলে অনেক বেশি ভালো লাগে আর আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় বেশিরভাগ যে কোনো হচ্ছে অনুষ্ঠানের প্রায় খিচুড়ি রান্না হয় আর খিচুড়িটা কিন্তু সবাই পছন্দ করে গরম নেই ঠান্ডা ভাইয়া
আমি কি লাগে কত আমি না হরে রাখো দো দিয়া দিন মারবো বলে তোর নিয়ে ছুটি করে কত হরে ইসলাম এখন হচ্ছে মসজিদে যত জুমা নামাজ পড়ার লোকজন ছিল সবাই খাওয়া শেষ, বেশ আশেপাশের মানুষও এখন হচ্ছে দূরে দূরে যে বাড়িগুলো ওইগুলো থেকে চলে আসছে বাচ্চারা খিচুড়ি নেওয়ার জন্য, বড়রাও চলে আসছে, তো সবাইকে দিচ্ছে। এখন প্রায় শেষ পর্যায়ে পুরাটা খিচুড়ি সবাইকে দিয়ে দিবে আর হচ্ছে খাওয়াই ফেলবে আর কি, যেহেতু সবার জন্যই রান্না করা হয়েছে। তো প্রত্যেক বছরই আমার আব্বার হচ্ছে মৃত্যুবার্ষিকীতে এইভাবে হচ্ছে খিচুড়ি রান্না করে হচ্ছে সবাইকে খাওয়ানো হয়। পুরা গ্রামের মানুষরা যাদের রিজিকে আছে তারা সবাই খায় আর কি খিচুড়িটা, যেহেতু দুপুরবেলায় শীতকালে খিচুড়ি। তো আলহামদুলিল্লাহ হচ্ছে খিচুড়িটা অনেকটাই মজা হয়েছিল। তো তারই মধ্যে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম সবাইকে খিচুড়ি দিচ্ছিল, যে প্রায় শেষ পর্যায়ে। এখান থেকেই হচ্ছে একদমই হচ্ছে আর গ্রামের বাড়িতে সবাই আসে, সবাই মিলে খাওয়াটাই অনেক বেশি আনন্দের বিষয়। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে বেশিরভাগই হচ্ছে মৃত্যুবার্ষিক বা হচ্ছে ওয়াজ মাহফিল, তারপরে গান অনুষ্ঠানে এসব হচ্ছে শীতকালীন খিচুড়ি রান্না হয়। এখানে হচ্ছে মুরগির মাংস আর সবজি দিয়ে খিচুড়িটা রান্না হয়েছে, একদমই খুবই মজা হয়েছিল। এখানে হচ্ছে আমার মেয়েরা বসে আছে, আমার মেয়েদেরকে একটু শ্যুট করলাম, অনেক বেশি দুষ্টামি করতেছিল, তো দুইজনকে নিয়ে বসে আছে। তো এই পর্যন্ত এই ব্লগটা করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।